রাধে রাধে। সকলে কেমন আছেন? রাধারানীর কৃপায় নিশ্চয়ই খুব ভালো আছেন, ভালো থাকবেন। এবং আজকে আমি আপনাদের সামনে যে কাহিনী তুলে ধরবো তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানুষের কর্মফল কখনো বৃথা যায় না। শুভ কর্মের ফল শুভই হয় এবং যে যেরকম কর্ম করে থাকে ঠিক সেই রকমই ফল সে লাভ করে থাকে। আমাদের প্রায় 70% মানুষ আছেন যারা মনে করে থাকে যে এই জন্মের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে, পুনর্জন্ম বলে আর কিছু নেই, বা পরজন্মে বা পূর্বজন্মে আমরা কি করেছি না করেছি তা তো আমাদের মনে নেই। তাই আমাদের যা আমরা দেখতে পাচ্ছি কাউকে কষ্ট পেতে বা কর্মফল কোনো ভোগ করতে, তারা নিশ্চয়ই এই জন্মেই অনেক হয়তো পাপ করেছে, তার কারণে কর্মফল ভোগ করছে এই ধরনের। কিন্তু আজকে যে কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই কাহিনীর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানুষের এক জন্মেই সব কর্মের ফল সেখানেই তারা পেয়ে যায় না, তাদের জন্ম জন্ম ধরে কর্মফল ভোগ করতে হয়। এবং সেটা শুভ কর্মের ফল শুভ এবং অশুভ কর্মের ফল অশুভই হয়। তবে যদি ভগবানের সান্নিধ্যে আমরা যদি চলে আসতে পারি, পূর্বজন্মে আমরা কি করেছি না করেছি আমাদের তো মনে নেই, কিন্তু আমরা এই জন্মে যদি ভালো কর্ম করছি, ভালো পথে চলছি, তারপরেও যদি আমাদের জীবনে কষ্ট দুঃখ পেতে হচ্ছে, তাহলে আমাদের মন অটোমেটিক খারাপ হয়ে যায়। আমরা মনে করি যে আমরা এত ভালোভাবে চলছি, মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি, নিজের কথা না ভেবে পরের জন্য ভাবছি কখনো কখনো, তারপরেও আমাদের জীবনে কেন এরকম কষ্ট দুঃখ আসবে? আমরা মেনে নিতে পারি না অনেক সময় সেই পরিস্থিতিকে, সেই অবস্থাকে। তাই আমাদের সেই মুহূর্তে জানতে হবে যে একমাত্র ভগবানের সান্নিধ্যে যদি আমরা আসতে পারি, ভগবানের আশ্রয়ে যদি আমরা চলে আসতে পারি, তো ভগবান আমাদের কৃপা করে থাকেন। আমাদের সেই পূর্বে যে কর্ম আমরা করেছি, হয়তো কোনো খারাপ কর্ম করেছি যার কারণে আমাদের খানিকটা কষ্ট দুঃখ পেতে হচ্ছে, তো সেটা অনেকখানি লাঘব করে দেন ভগবান আমাদের কৃপা করে। এবং আমাদের শুধু লাঘবই করে দেন না, কখনো কখনো খুব সহজেই আমাদের সেই পাপের ফল খুব সহজেই আমাদের পাইয়ে না খুব তাড়াতাড়ি সেই পাপ থেকে আমাদের তিনি উদ্ধার করেন। আর আমরা খুব সহজেই ভগবানের কৃপার মাধ্যমে আমরা শান্তি লাভ করে থাকি। তো আজকে এই কাহিনীর মধ্যে দিয়ে আমি সেটাই তুলে ধরবো। আপনারা কাহিনী অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, যার মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে ভগবানের সান্নিধ্যে চলে আসলে কি না হয়। সে পূর্বজন্মে আমরা যদি কোনো বড় পাপও করেছি, তো তার হাত থেকেও আমরা রেহাই পেতে পারি যদি আমরা ভগবানের সান্নিধ্যে চলে আসতে পারি এই জন্মে। হ্যাঁ, আমাদের জীবনে চলার পথে আমরা যা কিছু করব তা ভগবানকে সমর্পণ করে, ভগবানের প্রতি আমরা যদি সমর্পণ ভাব রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনে যা কিছু কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা লেখা আছে তা অনেকখানি লাঘব হয়ে যায়। অর্থাৎ পূর্বকৃত যা আমরা আমাদের স্মরণে নেই, সেই কর্মের সেই রকমভাবে কোনো কষ্টদায়ক ফল আমাদের ভোগ হয়তো নাও করতে হতে পারে, ভগবান আমাদের কৃপা করে আমাদের সেই কষ্ট থেকে উদ্ধার করে থাকেন। তো কাহিনী শুরু করা যাক। এক সদন কসাই বলে একজন মাংস বিক্রেতা ছিল। অর্থাৎ মাংস বিক্রেতা মানে বুঝতেই পাচ্ছেন যে কোনো জীবের মাংস, অর্থাৎ সেটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু তার মধ্যে সেই অপরাধ বোধ বা সেই জ্ঞান ছিল না। সে অজ্ঞাতভাবেই সে জীবন নির্বাহের জন্য এই পেশাকেই বেছে নিয়েছিল। সে বুঝতো না যে এই কাজ অপরাধের কাজ বা কোনো ভুল কাজ বা পাপ কাজ বলে মনে করতো না। সে ভাবতো যে এর মাধ্যমে আমাকে জীবন চালাতে হবে, জীবন অতিবাহিত করতে কোনো একটা কর্ম তো বেছে নিতেই হয় মানুষকে। তো সে সেই কর্মটাই বেছে নিয়েছিল, সে মাংস বিক্রয় করত। তো মাংস বিক্রয় করলেও তার হৃদয়ে ছিল প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধা ভাব এবং প্রেম ছিল সকল মানুষের প্রতি, কথাবার্তায় তার সৌজন্য ভাব ছিল সকল মানুষের প্রতি, এবং সকলের প্রতি তার মোটামুটি ভালো একটা মনোভাব ছিল। এবং সেই রকমভাবেই তার দিন কাটছিল। আর সে যখন মাংস বিক্রয় করত, তো সেই মাংস ওজন করতে হতো, আর ওজন করার জন্য ওজন দাঁড়িপাল্লা বাটখারা আমরা ব্যবহার করে থাকি। তো সেখানে সে একটা পাথরের খণ্ড, অর্থাৎ একটা পাথর সে ব্যবহার করত। আর সেই পাথর খণ্ডটা যেমন তেমন পাথরখণ্ড ছিল না, কিন্তু সে জানতো না, তার মধ্যে সেই ধারণা বা সেই জ্ঞান ছিল না, বা সে জানতো না যে সে পাথরটা সাধারণ পাথর না। সে মনে করতো এটা একটা সাধারণ পাথর, এবং সাধারণ পাথর হিসেবেই সে সেই পাথর দ্বারা সে ওজন করত মাংস।
আর এইভাবেই তার দিন চলছিল। চলতে চলতে একটা সময় দেখা গেল যে কোনো এক সাধক তার সঙ্গে তার দেখা হয়ে গেল, এবং দেখা হয়ে যাওয়ার পর সে সাধক দেখছে যে সেই মাংস বিক্রেতা অর্থাৎ সেই সদন কসাই দাঁড়িপাল্লার ওপরে একটি এমন পাথর রেখে ওজন করছে মাংস, সেই পাথরখণ্ডটি কোনো সাধারণ পাথর নয়। তখন সে সাধক সেই সদন কসাইকে গিয়ে বলে যে তুমি তো বড় অপরাধের কাজ করছো। তো তখন সে বলে যে কেন? বলছে কারণ তুমি যে কাজটা করছো সেটা হয়তো তোমার জীবন ধারণের জন্য তুমি এই কর্ম বেছে নিয়েছো, সেটার জন্য আমি বলছি না, কিন্তু তুমি যে পাথর দ্বারা ওজন করছো সেই পাথরটা তুমি জানো যে সেটা কোনো সাধারণ পাথর নয়? তো সে বলল যে না, আমি তো সেটা জানি না। তো বলছে এই পাথর বহু মূল্যবান পাথর, এই পাথরের স্থান এখানে নয়, এই পাথরের স্থান হচ্ছে সিংহাসনে, তার পূজার্চনা করা হয়ে থাকে। এই পাথর হলো স্বয়ং সাক্ষাৎ শালিগ্রাম শিলা, শালিগ্রাম ভগবান নারায়ণ। এই পাথরকে তুমি সাধারণ পাথর হিসেবে এই নোংরা আবর্জনার মধ্যে ফেলে রেখে ওজন করছো, ব্যবহার করছো। তো সদন কসাই বলল আমায় ক্ষমা করবেন, আমি তো জানতাম না, বা আমি এইসব শালিগ্রাম শিলা চিনিও না, তাই আমি ভুলবশত এটাকে আমি সাধারণ পাথর হিসেবে ওজন করেছি, ব্যবহার করেছি, তা আমায় ক্ষমা করবেন। তখন সেই সাধক বলল ঠিক আছে, যা ভুল করার করেছো, কিন্তু এখন তুমি এটা আমাকে দিয়ে দাও, কারণ এর স্থান আমার কাছেই হওয়া উচিত, কারণ যথাযথ সেবা আমিই দিতে পারবো। তো সে সাধক সে সাধন কসাইয়ের কাছ থেকে সে পাথরটি নিয়ে নিল, এবং সাধক সেটা নিয়ে গিয়ে তার নিজ জায়গায় নিয়ে গিয়ে তার খুব সুন্দরভাবে পূজা অর্চনা করে, তার সুন্দরভাবে অভিষেক করে তাকে সিংহাসনে বসিয়ে দিল। শালিগ্রাম শিলার ঠিক যেরকম যত্ন হওয়া উচিত, যেরকম সেবা দেওয়া উচিত, ঠিক সেরকমভাবেই সেবা যত্ন সে সাধক করলো। করার পর রাত্রিকালে যখন সে শয়নে গেছে, অর্থাৎ যখন সে ঘুমিয়ে পড়েছে, তখন ঘুমিয়ে সে স্বপ্নে দেখছে শালিগ্রাম ভগবান তাকে বলছে যে তুমি কেন আমাকে ওর কাছ থেকে নিয়ে এলে? তুমি আমাকে যার কাছ থেকে নিয়ে এসেছো, তুমি আমাকে তার কাছেই আবার গিয়ে ফিরিয়ে দিয়ে এসো। কারণ তুমি যার কাছ থেকে আমাকে এখানে এনেছো, আমার তাকে ভীষণ ভালো লাগে, তার কাছে আমার থাকতে ভীষণ ভালো লাগে, সে আমায় খুব সুন্দর দোলনায় দোলায়। অর্থাৎ এই দাঁড়িপাল্লায় যখন দোলানো হতো, মানে ওজন করা হতো এই শালিগ্রাম শিলা দ্বারা, তখন তার বেশ সুন্দর দোল খাওয়া হতো। আর ভগবান তো প্রেমের ভগবান, ভগবানের সেটাই খুব ভালো লাগতো। আর ভগবান দেখুন কিভাবে মানুষকে কৃপা করে, আমাদের মতন জীবকে কিভাবে কৃপা করে। ভগবান জানে যে সাধক আমাকে পাক না পাক তবু সে সাধনার পথ ত্যাগ করবে না, কিন্তু সদন কসাইয়ের জীবনে যদি ভগবানকে পাওয়ার থাকে, ভগবানকে ছাড়া তার তো জীবনে সে উদ্ধার লাভ করতে পারবে না। আর যতক্ষণ না সেই শালিগ্রাম শিলা সেই সদন কসাইয়ের কাছে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার উদ্ধার লাভ সম্ভব নয়। তাই ভগবান এটা ছলনা করে সেই সাধককে স্বপ্নাদেশে জানালো যে আমাকে এক্ষুনি তার কাছে ফিরিয়ে দিয়ে এসো, সদনের কাছে আমায় ফিরিয়ে দিয়ে এসো, আমি সেখানেই গিয়ে থাকতে চাই, কারণ আমার তার কাছেই ভীষণ ভালো লাগে। সে আমাকে তার কোমল হাত দিয়ে আমাকে নাড়াচাড়া করে, খুব সুন্দর দোলনায় দোলায়, আমার এটাই ভালো লাগে। তুমি আমাকে এখানে স্থিরভাবে বসিয়ে রেখেছো, আমার এখানে ভালো লাগছে না। এগুলো তো সবও ভগবানের ছলনা। আসলে ভগবান চাইছেন সদনকে উদ্ধার করতে, সদন কসাইকে উদ্ধার করতে, কারণ সাধন কসাই সত্যিকারের ভক্ত হওয়ার যোগ্যতা হয়তো তার মধ্যে আছে বা রেখেছে। ভগবানের এটাই ইচ্ছে, আর ভগবানের ইচ্ছে অনুযায়ী সে সাধকের কাছ থেকে চলে গেল একজন কসাইয়ের কাছে। অর্থাৎ সেই রাতেই, সেই মুহূর্তেই সেই সাধক শালিগ্রাম ভগবানকে নিয়ে চলে গেল সদনের ঘরে। সদনের ঘরে গিয়ে সদনের দরজায় গিয়ে ঠকঠক করে সে সদনকে ডাকছে, আর সাধক বলছে যে তুমি তাড়াতাড়ি ওঠো। সদন বেরিয়ে এসে যখন দেখছে যে সাধক সে শালিগ্রাম ভগবানকে নিয়ে এসেছে, আর বলছে যে ভগবান আমার কাছে থাকতে চাইছে না, ভগবান তোমার কাছে থাকতে চাইছে, তোমার কাছে তার নাকি থাকতে বেশি ভালো লাগছে। ভগবান আমাকে স্বপ্নে জানিয়েছে যে আমার সদনের কাছেই থাকতে বেশি ভালো লাগে, আমি তার কাছেই বেশি আনন্দ পাই থেকে, তাই আমাকে তোমার কাছে না রেখে আমাকে সদনের কাছে দিয়ে এসো। ভগবান তোমাকে কত ভালোবাসেন তুমি দেখো, কত কৃপা করেছেন তোমায় দেখো, যে আমার মতন একজন সাধকের কাছে না থেকে তোমার কাছে থাকতে চাইছে। এই কথা যখনই সদন কসাই শুনলো, তখনই তার মধ্যে এক বৈরাগ্য ভাব চলে এলো।
সে চিন্তা করলো যে ভগবান এত কৃপালু, এত দয়াময়, যে আমার মতন একজন অপরাধকারী মানুষ, পাপী মানুষ, যে এতদিন পর্যন্ত তাকে নিয়ে নোংরা জায়গায় রেখে শুধুমাত্র নিজের জীবন ধারণের জন্য ব্যবহার করে গেছি, সেই রকম মানুষের কাছে ভগবান থাকতে চাইছেন। ভগবান এতটাই দয়াময় যে আমার মতন একজন সাধারণ মানুষের কাছে থাকতে চাইছে, যেখানে অত বড় সাধকের কাছে তিনি থাকতে চাইছেন না, যে সাধক সারা জীবন ভগবানের সাধনা করে গেছেন, তার কাছে থাকতে না চেয়ে আমার কাছে ভগবান থাকতে চাইছেন। এতই ভগবান দয়াময়। তো তখন সে ঠিক করলো যে আজ থেকে আমি এই বিষয় আশয়, এই জীবন নির্বাহের জন্য এসব কর্ম, এবং আমি আমার জীবনের এই ভোগ বিলাসিতা, এই সব কিছুকে ত্যাগ করে আমি ভগবানের উদ্দেশ্যে রওনা হব, ভগবানকে পাওয়ার জন্য আমি নিজেকে সমর্পণ করে দেব। এবং সে ঠিক করলো যে সে প্রভু জগন্নাথ দেবের কাছে যাবেন। অর্থাৎ মানে সে ঠিক করলো যে সে জগন্নাথ দেবের কাছে যাবে, জগন্নাথ মন্দিরে যাবে। আর সে সেই মুহূর্তে ঠিক করে নিয়ে তারপরে সে কিছুদিনের মধ্যে বেরিয়েও পড়লো জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে। এবং জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে যেতে যেতে, পথে যেতে যেতে যেতে, হাঁটতে 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 একটা সময় এলো, যে সময়ে সন্ধ্যাকাল হয়ে এলো, রাত্রি হয়ে এলো। আর তখন সে বিশ্রাম নেবে বলে একটি গ্রামে এসে উপস্থিত হয়েছিল সেই মুহূর্তে। আর সেই গ্রামে একটি বৃক্ষ দেখতে পেল। সে ভাবলো যে এই বৃক্ষের নিচে সে একটু বিশ্রাম নেবে রাত্রিটা, তারপর সকাল হলে সে আবার রওনা হবে। আর ঠিক সেই সময় সেই বৃক্ষের সামনে একটি বাড়ি ছিল, গৃহ ছিল। সেখান থেকে, সেই বাড়ি থেকে তার বাড়ির কর্তা বেরিয়ে এলো, এসে বলল যে আপনি কোথায় যাবেন? তো বললো যে আমি সকালবেলায়, সদন কোষা বলে, আমি সকাল হলেই আমি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আবার হাঁটতে শুরু করব। আমি এখন হাঁটতে হাঁটতে এত দূরে এসে পৌঁছেছি এবং রাত্রিও হয়ে গেছে, আমি রাত্রিটা এখানেই কাটাবো, এখানেই আমি রাত্রি কাটানোর পর আমি সকাল হলে আবার বেরিয়ে পড়বো। তো তখন সেই বাড়ির কর্তা বলল, না, আপনি এইভাবে এই গাছের তলায় না থেকে আমার ঘরে আসুন, আমার বাড়িতে এসে আপনি আশ্রয় নেন, এখানে আপনি রাত্রিটা কাটান, তারপর আপনি সকাল হলে আবার বেরিয়ে পড়বেন। এবং এই বাড়ির কর্তার কথা শুনে সে সেই বাড়িতে আশ্রয় নিল সদন কষাই। এবং আশ্রয় নেওয়ার পর সে রাত্রিকালে যখন ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে হঠাৎ এক মহিলার সে শব্দ শুনতে পেল। এবং মহিলার শব্দ শুনতে পেয়ে সে যখন চোখ মেলে দেখলো, তখন দেখছে যে সেই বাড়ির যে কর্তা তাকে আশ্রয় দিয়েছে, সেই কর্তার স্ত্রী তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। আর তখন সে জিজ্ঞেস করলো, কি হলো মা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? তখন সে তার স্ত্রী বলছে যে যে আপনাকে আমার বড় পছন্দ হয়েছে, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। তখন একথা শুনে সদন কষায় অবাক হয়ে গেল। আর সে বলল যে এ কি বলছেন মা, এ তো বড় পাপের কথা। আপনার স্বামী এখানে যেখানে জীবিত রয়েছেন, আপনার স্বামী রয়েছে, আর আমি প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমাকে কেন এমন ধরনের পাপের কথা শোনাচ্ছেন? হ্যাঁ, এরকমটা বলতে নেই মা, এরকমভাবে আপনি বলবেন না। তখন সেই স্ত্রী বলছে, অর্থাৎ সেই বাড়ির কর্তার যে বউ, অর্থাৎ তার যে স্ত্রী, সে বলছে যে যে আমি কিছু জানি না, আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। আর তার পথে যদি আমার স্বামী বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই বলে সে কি করলো, সে একটি ধারালো অস্ত্র দ্বারা সে তার নিজের স্বামীর গলা কেটে দিল, অর্থাৎ তার মুণ্ডচ্ছেদ করে দিল। এবং এসব শুনে, এই কাহিনীর এই মধ্যেখানে যে এই যে কথাগুলি আমি আপনাদের সঙ্গে বলছি, এইগুলি শুনে হয়তো আপনাদের কিছুটা আশ্চর্য লাগবে আর মনে হবে যে এই কাহিনী কখনোই সত্য নয়। কিন্তু এই সত্য, বাস্তব কথা, এবং এর মাধ্যমেই আমরা সব কিছু জানতে পারবো। তো এরপর দেখা গেল যে সেই স্ত্রী তার স্বামীকে তো নিজে হাতে হত্যা করলো। এবং হত্যা করবার পর সদন কষাইকে বলছে, এবার তো আর কোনো বাধা নেই, আমার স্বামী এখন মারা গেছে, আর এবার আপনি নিশ্চয়ই আমাকে বিবাহ করতে পারবেন। তখন সদন কষাই সে বলল যে ছি ছি ছি, আপনি এত বড় অপরাধ কি করে করতে পারলেন? এ আপনাকে একদম শোভা পায় না। আপনি একজন স্ত্রী মানুষ, আপনি একজন নারী হয়ে এরকম কাজ কি করে করলেন? নিজের স্বামীকে আপনি হত্যা করে ফেললেন শুধুমাত্র একজন পর পুরুষকে আপনি পাবেন বলে। এ আপনি বড় অপরাধ করেছেন। আর আমাকে এই ধরনের কথা আমার সামনে বলবেনই না, আমি ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো তখন সেই স্ত্রী তো দেখলো যে একে তো আমি আমার স্বামীকে হত্যা করে ফেলেছি, আর এ পুরুষ তো কোনোভাবেই মানার নয়,
এ বিষয়ে এগিয়ে যাবার নয়, তাহলে আমি কি করব? সে সেই মুহূর্তে চিৎকার করতে লাগলো এবং চিৎকার করতে করতে গ্রামের সব লোকজনকে জড়ো করলো। জড়ো করে সে বলল যে দেখো, এই মানুষটা আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার স্বামীকে আশ্রয় দিয়েছিল, আর আমার স্বামীকে মেরে ফেলার পর সে আমাকে ভোগ করতে চাইছে। এই সব বলার পর তো গ্রামের লোকজন তা সেই সদন কসাইকে ধরে এত মার ধর করলো, এত প্রহার করলো, তার ভীষণ কষ্ট হলো, কিন্তু সে মনে মনে প্রভু জগন্নাথ দেবকে শুধু স্মরণ করতে লাগলো। আর সে বলতে লাগলো যে প্রভু, যা তোমার ইচ্ছে। তুমি তো এতদিন তো আমি তোমার কথা ভাবিও নি, কিন্তু আমার সেরকমভাবে জীবনে কখনো কোনো কষ্টও আসেনি, কিন্তু এখন আমি তোমার কথা ভাবছি, তোমার কাছে যাব বলে ভাবছি, আর সেই সময়ে যখন আমাকে এখন মার খেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে, তো সবই তোমার ইচ্ছে। এরকম বলে সে মনে মনে ভাবছে, আর এইভাবে সে প্রহার সহ্য করবার পর তাকে রাজার কাছে দণ্ড দেওয়ার জন্য সব লোকজন গ্রামের নিয়ে গেল এবং রাজা তাকে জানালো যে তার যেন দুটো হাত কেটে দেওয়া হয়। আর সেই সদন কসাইয়ের দুটো হাত কেটে দেওয়া হলো। যখন সদন কসাইয়ের হাত দুটো কেটে দেওয়া হয়েছিল, তখন তার কোনো রকম যন্ত্রণা বোধ হয়নি, ব্যথা বোধ হয়নি। কেন জানেন? কারণ ভগবান ছিল তার একদম, ভগবান তাকে কৃপা করেছিল, আর ভগবানের কৃপাতেই তার কোনো রকম যন্ত্রণা বোধ হয়নি। সেই কাটা হাতেই সে আবার চলতে শুরু করলো প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আর সেইভাবেই চলতে 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 প্রভু জগন্নাথ দেবের কাছে গিয়ে উপস্থিত হলো। এবং যখন জগন্নাথ মন্দিরে সে পৌঁছে গেল এবং পৌঁছে গিয়ে সেখানে যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে দেখে মুগ্ধ হলো, আর সকলকে যখন সে দেখছিল যে সকলেই ভগবানকে প্রণাম করছে, সকলেই দু হাত জোর করে কত সুন্দর করে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে, তখন তার মনে ইচ্ছে যাচ্ছিল যে সে যেন একবার হাত জোর করে যদি প্রণাম করতে পারতো, তাহলে কতই না ভালো হতো। যদি তার আজ হাত দুটো থাকতো, তাহলে সে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করতে পারত। যেমনই ভাবা তেমনি কাজ, তার হাত কিন্তু চলে এলো। সে নিজের হাত দেখে বিশ্বাস করতে পারল না যে এই কিছু মুহূর্তে, কিছুক্ষণ আগেও তার এই হাত দুটি কেটে নেওয়া হয়েছিল। সে আবার কি করে তার হাত ফিরে পেল? সে আশ্চর্য হয়ে গেল এবং আশ্চর্য হয়ে গিয়ে সে ভাবলো যে এটা কি করে সম্ভব হলো। আর সে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলল যে হে প্রভু, যদি তোমার আমাকে হাত দেওয়ারই ছিল, তাহলে হাত কেন কাটালে? তুমি যখন হাত আমার কাটা যাচ্ছিল তখন কেন আমায় বাঁচালে না? তোমার যদি আমাকে হাত দেওয়ারই ছিল, তবে কেন এটা তুমি করলে? এরকম সে ভগবানকে কাঁদতে কাঁদতে জানাচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে তার জ্ঞানচক্ষুর দ্বারা, তার অন্তর্দৃষ্টি দিয়ে সে শুনতে পেল ভগবান তাকে বলছে যে তোমার হাত দুটো, তোর যে এই হাত দুটো কাটা গেছে, তার পিছনে আছে এক বিশেষ কারণ। পূর্বজন্মে এক গোমাতা ছুটে আসছিল ঠিক সেইখানে যেখানে তুই দাঁড়িয়েছিলি, আর সেই পথ দিয়েই সেই গোমাতা ছুটে যাচ্ছিল নিজেকে রক্ষা করবার জন্য। এবং ঠিক সেই সময় তার পেছন পেছন আসছিল এক কসাই, যে সেই গোমাতাকে অর্থাৎ সেই গরুটিকে কাটবে বলে প্রস্তুত ছিল। আর তখন তুই সেই ব্যক্তিকে সাহায্য করেছিলি যখন গরুটি তোর সামনে এসে পড়ে, যাতে সেই গরুটি ভেবেছিল তুই হয়তো তাকে সুরক্ষা দিবি, কিন্তু তুই তাকে সুরক্ষা না দিয়ে তুই তখন সেই গরুর শিং দুটি ধরে গরুটিকে আটকেছিলি। আর সেই ব্যক্তি গরুটিকে তখন তার নাগালে পেয়ে যায় আর সেই গরুটিকে কর্তন করে, অর্থাৎ তাকে কেটেছিল। যার কারণে যে ব্যক্তি ওই গরুটিকে কেটেছিল সেই ব্যক্তি হলো সেই বাড়ির কর্তা, যে সদন কসাইকে আশ্রয় দিয়েছিল। আর সেই গরুটি হলো সেই নারী, সেই স্ত্রী, অর্থাৎ যে তার স্বামীকে কেটেছিল। অর্থাৎ ইহজনমে, এই জনমে, পূর্বজনমে সেই মেয়েটি ছিল গরু, আর এই জনমে সে তার স্ত্রী হয়ে এসেছিল যে ব্যক্তি সেই গরুটিকে কেটেছিল। তাই এই জনমে সেই তার গলা কাটলো, অর্থাৎ পূর্বজন্মে যেহেতু সে সেই গরুটির গলা কেটেছিল, তাই এই জন্মে সে তার স্ত্রী হয়ে এসে তার গলা কাটলো।
আর এই সদন কষাই যেহেতু পূর্বজন্মে সেই গরুটির শিং দুটি নিজে হাতে ধরে আটকে ছিল, সাহায্য করেছিল সেই গোহত্যা হতে, তাই সেই হাত তার কাটা গেছিল। কারণ গো মাতা হলো আমাদের কাছে পূজনীয়। আর সেই গোমাতাকে কাটতে সাহায্য করেছিল যে দুটি হাত, সেই হাত দুটি তার সেই পাপের কারণে কাটা গেছিল এই জন্মে। কিন্তু সে যেহেতু ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে বেরিয়েছে, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছে, তাই তার আবার হাত ফিরে পেল। এ কথা সে শুনতে পেল, ভগবান তাকে জানালো, এবং এর মাধ্যমে আমরা জানতে পারি, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে জন্ম জন্ম ধরে কর্মফল মানুষকে ভোগ করতেই হয়, এবং সেই কর্মফল আমরা ভোগ করতে করতে যদি আমরা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি সমর্পণ ভাব রাখি, অর্থাৎ আমরা যদি এই জন্মে কোনো খারাপ কর্ম করিনি অথচ পূর্বজন্মে করেছি, আমাদের তো তা স্মরণে থাকবে না, কিন্তু আমরা তো ভগবানের স্মরণে যেতেই পারি, আমরা তো ভগবানের প্রতি নিজেদের সমর্পণ ভাব রাখতেই পারি। সম্পূর্ণভাবে যখন ভগবানের প্রতি আমাদের সমর্পণ ভাব চলে আসে, তখন আমাদের পূর্বজন্মের করা কোনো ভুল কর্ম বা কোনো পাপ কর্মের ফল এই জন্মে ভোগ করতে গিয়ে ভগবান আমাদের কৃপা করে আমাদের অনেকখানি পাপ তিনি লাঘব করে দেন। অর্থাৎ সেই যে ভয়ঙ্কর ফল আমাদের পাওয়ার থাকে, সেই ভয়ঙ্কর কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করেন ভগবান। তা এই কাহিনীর মধ্যে দিয়েই নিশ্চয়ই আপনারাও বুঝেছেন। আর যদি সত্যি বুঝেছেন, তো অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ যে এই ভিডিওটি অনেক অনেক মানুষের কাছে শেয়ার করে দেন, যাতে প্রত্যেকেই এই কাহিনীটির মূল্য দিতে পারে, বুঝতে পারে। আমরা যদি ভগবানের স্মরণে বা সান্নিধ্যে চলে আসি, ভগবানের প্রতি আমাদের সমর্পণ ভাব যদি চলে আসে, তাহলে অবশ্যই আমরা উদ্ধার লাভ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।